একদিন বহু আসি দ্বৈত মন্দিরে আসি গো একদিন ওরে বহু আসে আজ সচি রকমা কুমার ওহরে বসিলে না সোজে রকুমা কুমার রে নিত্যানন্দ করি সঙ্গে আজি অদ্বৈত বসিলা রঙ্গে ওহরে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিলা রঙ্গে গো করি কবি বিচার বিচার হয় গো সবে করি বিচার গো হায় গত শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি গো রে তসুরিয়া আনন্দে হবি হাসি সীতা ঠাকুর হাসি ও হায় গো কহেন কিছু মধু মধুর বচন হয় গো কিছু মধু বচন গো জয় রাধে রাধে বাবা গো কলিযুগ পাবন অবতার গৌর হরি যখন চিন্তা করলেন জীবের দ্বারে দ্বারে গিয়ে অকাতরে নাম বিলি করা পর এই কলির জীব এই অহৈতুকী নামটা নিচ্ছে না। আপনাদের মতো শুদ্ধ ভক্ত সেই নামটা গৌর হরির কাছ থেকে নিয়ে নিল গো বাবা। আমার মতো পাষণ্ড যিনি গৌর হরির সেই অপ্রাকৃত নামে মন মজালো না। প্রভু এবার নিতাই চাঁদের কাছে সেই বিরহটা বলছেন, বিরলে নিতাইরে পাইয়া হাতে ধরে বসাইয়া। প্রভু এবার কাঁদিয়া কাঁদিয়া নিতাই চাঁদের কাছে বলছেন, দাদা নিতাই, কলির জীবকে উদ্ধার করার জন্য কলিতে অবতীর্ণ হয়েছিলাম, এখনো কলির জীব তো নাম নিল না। দাদা নিতাই, এবার কেমন ভাবে কলির জীবকে উদ্ধার করা যায়? নিত্যানন্দ প্রভু সেদিন গৌর হরিকে হাতে ধরে পায়ে ধরে অদ্বৈত মন্দিরে নিয়ে গিয়েছিল কলির জীবের উদ্ধারের পন্থা বের করার জন্য।
অদ্বৈত মন্দিরে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর স্বয়ং মহাপ্রভু, তিন প্রভু একত্রিত হয়ে কলির জীবের উদ্ধারের পন্থা বের করছে। ওইখানে সময়ে অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী, মাগো হরিনাম সংকীর্তনে আপনাদের অবদান সর্বাগ্রে। এই যে কলির জীবের উদ্ধারের পথ, উদ্ধারের পন্থা, হরিনাম যজ্ঞানুষ্ঠান, এটা কার জন্য হয়েছিল জানেন মা? আপনাদের মতো একজন শুদ্ধ মাতাজির জন্য।